মাস্টার থেকে স্লেভে অথবা স্লেভ থেকে মাস্টারে ডাটা ট্রান্সফার কমপ্লিট হলো কিনা এটা আমরা দুইটা ওয়েতে চেক করতে পারি। একটা হলো পোলিং মেথড, আর একটা হলো ইন্টারপ্ট মেথড। প্রথমে আমরা দেখবো পোলিং মেথডে। পোলিং মেথডে কিভাবে চেক করা হয়, ম্যানুয়ালি চেক করা হয়। আমরা এর আগে বলছি যখন আমাদের ডাটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ মাস্টারের এসপিডিআর রেজিস্টারের ডাটা স্লেভের এসপিডিআর রেজিস্টারে চলে আসে এবং স্লেভের এসপিডিআর রেজিস্টারের ডাটা মাস্টারের এসপিডিআর রেজিস্টারে চলে আসে, তখন আমাদের এসপিএসআর এই রেজিস্টারের এসপিআইএফ পিন 1 হয়ে যায়। তাহলে যদি আমরা চেক করি যে এসপিআর রেজিস্টারের এসপিআইএফ পিন 1 হয়েছে নাকি হয়নি, যদি 1 হয়ে যায় তাহলে আমরা বুঝবো আমাদের ডাটাটা কমপ্লিট ট্রান্সফার হয়েছে, আর যদি 1 না হয় তাহলে বুঝবো আমাদের ডাটাটা এখনো ট্রান্সফার হচ্ছে। এখন আমরা যখন কোড লিখবো আমাদেরকে আগে সিলেক্ট করে দিতে হবে যে কোন ডিভাইসটাকে আমরা মাস্টার হিসেবে কাজ করতেছি, কোন ডিভাইসটাকে আমরা স্লেভ হিসেবে কাজ করাতে চাচ্ছি। যখন মাস্টার হিসেবে কাজ করাতে চাবো তখন আমাকে লিখতে হবে কি এসপিআই বিগিন। আমাদের মাস্টার হিসেবে কাজ করা হয় কখন, যখন আমরা এমএসটিআর এই বিটকে 1 দেই এবং আরো কয়েকটা জিনিস হলো আউটপুট হিসেবে ডিক্লেয়ার করি, ইনপুট হিসেবে ডিক্লেয়ার করি। যেমন মুসিকে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করি, মিশোকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করি, এসএস কে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করি। এই সব কোড জাস্ট সরি এই যে এসপিআই বিগিন এইটা লিখলে, এটা লেখা মানে আমি বুঝে গেছি যে আমার এই ডিভাইসটা কিসের জন্য, মাস্টারের জন্য কাজ করতেছে, কারণ এইটার মধ্যে এমএসটিআর মসি মিশো সবকিছু কোড লেখা থাকে। দেন আরেকটা আমাদের কি করতে হবে, যেটা স্লেভ হবে তাহলে আমাদের জানি যে এসএস লো করতে হবে, তাহলেই তখন স্লেভটাকে ইনেবল করবে। আমি যদি এখানে কোনো স্লেভ অর্থাৎ এসএসটাকে লো না করি, আমার যে স্লেভ সাইডের এসপিআই আছে ওইটা তো ইনেবল হবে না। তো স্লেভ না থাকলে মাস্টার ডাটাটা ট্রান্সমিট করবে কার সাথে, এই জন্য আমরা কি করি, প্রথমে এসপিআই বিগিন দিয়ে আমরা মাস্টার সাইডটা সিলেক্ট করি এবং মাস্টার সাইডের এসপিআইটাকে অন করি। দেন ডিজিটাল লাইট এসএস লো দিয়ে অর্থাৎ স্লেভ সিলেক্ট লো দিয়ে আমরা স্লেভ সাইডের এসপিআইটাকে কি করে দেই, অন করে দিই। ওকে, নাও আমি যখন লিখলাম, এখন আমরা জানি না আমাদের মাস্টার সাইডের এসপিডিআর এ কি আছে, গার্বেজ ভ্যালু থাকতে পারে, অন্য ভ্যালু থাকতে পারে, জানি না। তো প্রথমে বাইট ওয়াই ওয়ান ইকুয়াল টু এসপিডিআর যখন লিখি, এসপিডিআর এর মধ্যে যাই থাকুক সেটা ওয়াই ওয়ান নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয় এবং এসপিডিআরটা রিসেট হয়ে যায়। তাহলে এখন এসপিডিআর এর মধ্যে কোনো কিছু নেই। এভাবে আমাদের প্রথম কাজ হলো এসপিডিআরটাকে রিসেট করা। দেন আমাদের প্রশ্নে কি বলছে, মাস্টার থেকে 0x12 স্লেভে যাবে। আমাদের এই পিডিএফ এর একটা লাইন মিস্টেক করে গেছে, সেটা হলো এসপিডিআর ইকুয়াল টু 0x12 লিখতে হবে। এটা আমি ভয়েড সেটআপের মধ্যেও লিখতে পারি অথবা চাইলে ভয়েড লুপের শুরুতে লিখতে পারি। এটা ভয়েড লুপের শুরুতে লিখলে তাহলে বারে বারে হবে। ভয়েড লুপের শুরুতে লিখলাম এসপিডিআর ইকুয়াল টু 0x12। এটা কার জন্য লিখলাম, আমরা আমরা এটা লিখলাম মাস্টার সাইডের এসপিডিআর শুরুতে তো আমরা ওয়াই ওয়ান দিয়ে এটাকে রিসেট করে নিলাম। এসপিডিআর এর মধ্যে শুরুতে যেটা ছিল এটাকে ওয়াই ওয়ান এ নিয়ে গেলাম, এখন এসপিডিআর ফাঁকা। দেন এই এসপিডিআর এর মধ্যে আমি 0x12 লিখলাম। এটা হলো মাস্টার সাইডের এসপিডিআর এর মধ্যে। যখনই আমি এসপিডিআর এর মধ্যে কোনো একটা ভ্যালু লিখি, সাথে সাথে এটা কি হওয়া শুরু করে, ট্রান্সমিট হওয়া শুরু করে। ওকে, দেন ট্রান্সমিট হতে থাকবে। এই লাইনটা এক্সিকিউট করার পরে আমার কোথায় যাবে, নেক্সট লাইন। নেক্সট লাইনে কি বলছে, বিট রিড এসপিএসআর এসপিআইএফ নট ইকুয়াল টু হাই। আমাকে এখানে চেক করতেছে বারে বারে এসপিএসআর এর মধ্যে যে এসপিআইএফ আমার পিনটা আছে এই পিনটার ভ্যালু 1 কিনা। যদি 1 না হয় তাহলে এখানেই থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না 1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার নেক্সট কোডে এক্সিকিউশন হচ্ছে না। আচ্ছা, এসপি আইএফ এটা 1 হওয়ার মানে কি, এটা 1 হওয়ার মানে হলো আমার ডাটা ট্রান্সফার ডান, তখন 1 হয়ে যাবে। দেন যখন আমার তাহলে শুরুতে কাজ কি, আমি যখন এসপিডিআর এর মধ্যে 0x12 লিখলাম,
এটা মাস্টার থেকে স্লেভে ডাটা ট্রান্সফার করা শুরু করলো এবং স্লেভ থেকে মাস্টারের দিকে ডাটা ট্রান্সফার করা শুরু করলো। ফাইন, আমার তো এইটার মধ্যে আগে থেকে লিখে দেওয়া আছে কত, 0x98 স্লেভ সাইডেরটা, এটা তো আমার স্লেভ থেকে আসবে, তো আমাকে এটাকে লিখতে হচ্ছে না, আমি শুধু লিখবো মাস্টার সাইডেরটা। আমি লিখছি কত, 12। দেন যখন এখান থেকে 12 স্লেভে চলে আসলো এবং 98 মাস্টারের মধ্যে চলে আসলো, তখন আমাদের ডাটা ট্রান্সফার কমপ্লিট এবং এসপিআইএফ এটা কি হয়ে গেল, 1। তাহলে এইটা হলো ফলস হয়ে গেল, তখন হলো আমার নেক্সট স্টেজে চলে আসলো। নেক্সট কোডে কি বলছে, নেক্সট কোডে যেটা বলছে সেটা হলো বাইট ওয়াই ইকুয়াল টু এসপিএসএল। ওকে, আমাদের যেহেতু নেক্সট কোডে কাজ করতে হবে, তাহলে এসপিআইএফ যেটা ছিল, তো এসপিআইএফ তো আমাদের এখন আছে 1, এটাকে রিসেট করতে হবে। এটাকে রিসেট করার জন্য আমরা এটাকে কি করলাম, রিড করলাম। একটা জিনিস মনে রাখি, কোনো রেজিস্টার থেকে কোনো কিছু রিড করা মানে রেজিস্টার থেকে ওই ভ্যালুটা মুছে ফেলা। ভ্যারিয়েবলের সাথে রেজিস্টারের এটা একটু ডিফারেন্স। আমরা যদি লিখি এই আমরা ধরলাম এটা একটা ভ্যারিয়েবল 5, তো আমরা লিখতে পারি ইন্ট বি ইকুয়াল টু এ, তার মানে কি এখন বি এর মধ্যে আমাদের কত চলে আসলো, 5। বি এর মধ্যে 5 আসা মানে কিন্তু এ এর থেকে 5 বাদ হয়ে যাওয়া, এ এর মধ্যেও 5 অলরেডি আসে, আমি আরেকবার রিড করার পরেও থাকবে। কিন্তু রেজিস্টারের ক্ষেত্রে ডিফারেন্সটা হলো, যখন আমরা কোনো ভ্যালু রেজিস্টার থেকে রিড করব, তখন রেজিস্টারে ওই ভ্যালুটা মুছে যায়, ওই ভ্যালুটা আর থাকে না। আমরা বলতে পারি যে রেজিস্টার থেকে অন্য একটা ভ্যারিয়েবল মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। তো যখন আমরা এসপিএসআর এটা কি করলাম, ওয়াই ওয়ান এর মধ্যে নিয়ে আসলাম, অন্য আরেকটা যেখানে আমরা এটা লিখছিলাম এখন এসপিএসআর, তার মানে এসপিএসআর তার ইনিশিয়াল কন্ডিশনে চলে গেল। দেন আমরা কি করব, বাইট ওয়াই ইকুয়াল টু এসপিডিআর। যখন এসপিডিআর লিখতেছি, তখন হলো এখন আমরা কোন ভ্যালুটা পাবো। আমার শুরুতে ছিল 0x, আমরা যদি একটা ফ্লো ডায়াগ্রামে দেখতে চাই, প্রথমে মাস্টারে মাস্টার সাইড 0x12, স্লেভ সাইডে ছিল 0x98, আমার কমপ্লিট হলো। দেন মাস্টার সাইডে কি চলে আসলো, 0x98, এখানে কি চলে আসলো, 0x12। এখন যদি আমি এইটাকে লিখি বাইট ওয়াই ওয়ান ইকুয়াল টু, এটা তো এসপিডিআর, তাহলে আমি এখন কত দেখব, 0x98। আমি প্রথমে এসপিডিআর এর মধ্যে লিখছিলাম কত, আচ্ছা এখানে লিখছিলাম হলো এসপিডিআর এর মধ্যে 12, বাট এখন আমি যখন এটাকে প্রিন্ট করবো তখন পাচ্ছি কত, 98, কারণ আমার কমপ্লিট হয়েছে। আমার যদি কমপ্লিট না হতো তাহলে এই লাইনটা ক্রস করে তো আমার এই কোড পর্যন্ত আসতো না। দ্যাট মিনস আমার প্রথমে কমপ্লিট হলো, স্লেভ থেকে 98 আমার মাস্টার এসপিডিআর এ চলে আসলো। দেন আমি যখন ওইটাকে রিড করলাম, তখন আমি দেখলাম যে আমি আউটপুট হিসেবে কত পাচ্ছি, 98। তাহলে আমাদের প্রথমে যেটা বলছিল কোড, যে 12 পাঠাও মাস্টার থেকে এবং 98 রিসিভ করো স্লেভ থেকে, এই কোডটা ডান। এখন আমরা স্লেভ সাইডের স্কেচ দেখি। Okay. এখন আমার স্লেভ, আমরা মাস্টারের ক্ষেত্রে দেখছি জাস্ট এসপিআই ডট বিগিন লিখলে আমার ওই ডিভাইসটা মাস্টার হিসেবে কাজ করতেছে। এখন আমাকে কি করতে হবে, স্লেভটাকে সিলেক্ট করতে হবে। স্লেভটাকে সিলেক্ট করার জন্য আমরা কি করব, এই কাজটা করতে হবে, সিরিয়াল ডট বিগিন, এটা তোমার সিরিয়ালের জন্য বিট ক্লিয়ার এসপিসিআর মাস্টার, অর্থাৎ মাস্টার তো বাই ডিফল্ট 1 ছিল, এখন ওইটাকে রিসেট করে 0 করা হলো। বিট সেট এসপিই, এটাকে হলো তো এখন কি করা হলো, এসপিআই পোর্টটা অ্যাক্টিভ করা হলো। আমরা ওকে, পিন মোড, এটা এখন কি হবে, আউটপুট। এসএসটা কি হবে, ইনপুট পুল আপ। আমাদের স্লেভের ক্ষেত্রে স্লেভ সিলেক্ট, এটা কিন্তু ইনপুট। মিশো, এটা কিন্তু আউটপুট। তো এটা হলো সব কোডের ক্ষেত্রেই সেম। আমরা যখন কোনো ডিভাইসকে স্লেভ সিলেক্ট করতে চাই, এই কোডটা লিখি। এখন আগের মতো সেম, প্রথমে কি হবে, স্লেভের এসপিডিআর এ এই যেখানে যেটা লিখছে, প্রথমে আমরা কি করলাম, রিসেট করলাম। এখন এসপিডিআর এর মধ্যে কত লিখলাম, 98। ওকে, 98 লেখার পর এখন আমাকে ট্রান্সফার শুরু হয়ে গেল। যখনই আমি এসপিডিআর এর মধ্যে কোনো ভ্যালু লিখবো, সাথে সাথে ট্রান্সফার শুরু হয়ে যায়। ট্রান্সফার শুরু হয়ে গেল এবং আমার এখানে ম্যানুয়ালি চেক করতেছে যে এসপিআইএফ 1 হয়েছে কিনা, 1 হয়েছে কিনা। যখনই 1 হয়ে গেল তখন আমার নেক্সট স্টেজে চলে আসলো। 1 হয়ে যাওয়া মানে হলো মাস্টারের ভ্যালু স্লেভে চলে আসছে, স্লেভের ভ্যালু মাস্টারে। দেন
বাইট ওয়াই ওয়ান কত, এসপিএসআর, আমরা আগের মতো এসপিএসআর টাকে কি করব, রিসেট করব, বাইট ওয়াই ইকুয়াল টু এসপিডিআর। এখন আমরা কত দেখবো, 12, কারণ বাইট ওয়াই ইকুয়াল টু এসপিডিআর লিখতেছি। আমরা এখন কাজ করতেছি কোন সাইডে, স্লেভ সাইডে। তো আমার এখানে এসপিডিআর আমি কার্ডটা অ্যাক্সেস করতে পারবো স্লেভেরটা, বাট আমার ডাটা ট্রান্সফার কমপ্লিটের পরে এসপিডিআর এর মধ্যে কার ভ্যালু থাকবে, মাস্টারের ভ্যালু। মাস্টার সেন্ড করতেছিল কত, 12। এই জন্য আমরা এখন ডাটা কমপ্লিটের পরে আমরা যদি এটা করি, এই এসপিডিআরটাকে রিড করি এবং সিরিয়াল প্রিন্ট দিয়ে দেখি, তাহলে আমরা ওই মাস্টারের যেটা ছিল ওইটাকে এখন দেখতে পারবো স্লেভ সাইডে। তাহলে আমরা বুঝলাম যে মাস্টারটা স্লেভে চলে আসলো এবং স্লেভেরটা মাস্টারে, অর্থাৎ আমার ডাটা ট্রান্সফার কমপ্লিট।